সবার মা, মাদার অফ ডেমোক্রেসি। তিনি এমন একজন মানুষ যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন। বৃদ্ধ বয়সে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে কারাগারে দীর্ঘ সময় ছিলেন, আমাদের মুক্তির জন্য, আমাদের স্বাধীনতার জন্য। তিনি এমনভাবে বাংলাদেশটা গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর আর পেশার মানুষের ভিতরে আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, পারস্পরিক সম্মান থাকবে, সৌহার্দ্য থাকবে। আমরা যে ইসলামী মূল্যবোধকে ধারণ করি তার আলোকেই কিন্তু বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আজকে আমাদের যে সত্তা, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা, সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা এবং সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের যে গৌরব, এটি কিন্তু বিএনপি সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশে পেয়েছিলাম। ভবিষ্যতে ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, সেই ইসলামিক আদর্শকে আমরা অবশ্যই আমাদের বুকে ধারণ করব। তার জন্য আমাদের সবচেয়ে বড় পাত্র, সবচেয়ে বড় শক্তি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য। আমরা ওনার সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করি এবং আমরা জানি যে আজকে না হলে আগামীকালকে ভেতর ইনশাল্লাহ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উনি উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে গমন করবেন ইনশাল্লাহ, যেখানে ওনার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থাকবেন। আমরা দেখেছি দেশনেত্রী অসুস্থ হওয়ার পর থেকে ওনার সন্তান জনাব তারেক রহমান নিরলসভাবে দিন রাত কাজ করেছেন, কিভাবে সব চিকিৎসকদের সাথে সমন্বয় করেছেন, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছেন। দেশনেত্রীর বাংলাদেশে অনেক ভূমিকা রয়েছে। আজকে ঢাকা 14 যে প্রার্থী, আমাদের বোন গুম হওয়া সুমন ভাইয়ের বোন সানজিদা ইসলাম তুলি আপা, সেই নারী ক্ষমতায়নের জন্য, মেয়েদের শিক্ষার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন দেশনেত্রী। আজকে আমাদের এখানে আমিনুল হক ভাই রয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ। এই ধরনের ক্রীড়ার জন্যও কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন দেশনেত্রী, শিক্ষার জন্য রেখেছেন। এবং আসুন আমরা আগামী বাংলাদেশে আমাদের নেত্রীর দীর্ঘ আয়ু কামনা করি, সবাই একসাথে প্রার্থনা করি যেন দীর্ঘকাল উনি বাংলাদেশের অভিভাবক হিসেবে আমাদের সাথে, আমাদের ছায়া হিসেবে সবসময় থেকে যান। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।